বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম হিসেবে গড়ে তুলতে খুব দ্রুত সময়ের মধ্যে উন্নয়ন কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। একই সঙ্গে তিনি জানিয়েছেন সংস্কার কাজ চলমান রেখেই আগামী জুলাইয়ে এখানে প্রমিলা বিপিএল আয়োজনের পরিকল্পনাও রয়েছে। সোমবার দুপুরে স্টেডিয়ামটি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। পরিদর্শনকালে তিনি স্টেডিয়ামের উইকেট, গ্যালারি, ড্রেসিং রুম সহ বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন এবং স্থানীয় খেলোয়াড়দের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তিনি বলেন, আন্তর্জাতিক মান অর্জনে যা যা প্রয়োজন তা পর্যায়ক্রমে নিশ্চিত করা হবে। কিন্তু দীর্ঘদিন কি কারণে এই স্টেডিয়ামকে একটি জরাজীর্ণ অবস্থায় ফেলে রাখা হয়েছিল সেটাও আপনারা অবগত রয়েছেন। বর্তমানে আমরা এই শহীদ চান্দু স্টেডিয়ামকে আইসিসির যে নির্দেশনা রয়েছে সেই নির্দেশনা মোতাবেক এবং আইসিসির যে স্ট্যান্ডার্ড রয়েছে আন্তর্জাতিক একটি স্টেডিয়ামের যেই সুযোগ সুবিধা থাকা দরকার সেই আদলে এটিকে তৈরি করার জন্য, এটিকে আবার পুনর্গঠন করার জন্য আমি এখানে আজকে উপস্থিত হয়েছি এবং আমার সাথে আমার ক্রীড়া পরিষদের এবং স্পোর্টস মিনিস্ট্রির কর্মকর্তারা রয়েছে। সো আমরা সবাই মিলে একমত হয়েছি যে এই শহীদ চান্দু স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের একটি স্টেডিয়াম হিসেবে তৈরি করার জন্য আমরা কার্যক্রম দ্রুতই শুরু করব, কারণ আমাদের জুলাইয়ে আমাদের একটি প্রমিলা বিপিএল তৈরি অনুষ্ঠান করার একটি চিন্তাভাবনা আমাদের এখানে রয়েছে এবং আমরা আশা করি যে সেই পর্যায়ক্রমে আন্তর্জাতিক একটি মাঠ তৈরি করার জন্য শহীদ চান্দু স্টেডিয়ামকে আমাদের পক্ষ থেকে যা যা করণীয় আছে আমরা সকল সুবিধা ইনশাআল্লাহ নিশ্চিত করব। প্রতিমন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দেশের ৬৪ জেলায় আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়। প্রথম ধাপে ৮টি বিভাগ ও ২টি অঞ্চলে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে। এর মধ্যে রাজশাহী বিভাগের স্পোর্টস ভিলেজ স্থাপনের জন্য বগুড়াকে নির্ধারণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর একটি নির্দেশনা রয়েছে, ইতিমধ্যে তিনি একটি কমিটিও করে দিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এবং সেখানে আমি সহ আমাদের স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় প্রতিমন্ত্রী জনাব মীর শাহ আলম এবং আমাদের গৃহায়ণ প্রতিমন্ত্রী তিনি সহ এবং আমাদের প্রায় ১২ জন সচিব পর্যায়ের সবাইকে নিয়ে একটি সারা বাংলাদেশের, বিশেষ করে ঢাকা মহানগর সহ সারা বাংলাদেশের গ্রামীণ জনপদে কোথায় কোথায় আমাদের খালি জায়গা রয়েছে, কিভাবে আমরা মাঠগুলোকে সংরক্ষণ করতে পারি, কিভাবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা খেলার উপযোগী মাঠ তৈরি করে দিতে পারি, সেই বিষয়ে ইতিমধ্যে আমাদের কার্যক্রম শুরু হয়েছে। এবং আপনারা সকলেই জানেন যে এই শহীদ চান্দু স্টেডিয়াম এটি আন্তর্জাতিক মানের একটি ক্রিকেট স্টেডিয়াম ছিল, বাট সেটিকে আবার আগের জায়গায় ফিরিয়ে আনার জন্য আইসিসির যে পরিকল্পনা রয়েছে, আইসিসির যে স্ট্যান্ডার্ড রয়েছে সেই স্ট্যান্ডার্ডকে মেনটেন করে আমরা খুব দ্রুত সময়ের ভিতরে এই শহীদ চান্দু স্টেডিয়ামকে একটি আইসিসি যে নির্দেশনা সেই নির্দেশনা অনুযায়ী আমরা একটি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আবারও সেই রূপ আমরা খুব দ্রুতই দিতে পারবো বলে আমরা বিশ্বাস করি। পাশাপাশি আপনারা জানেন যে বগুড়াতে কোনো আলাদা কোনো জেলা স্টেডিয়াম নেই এবং এটি আমি জানি যে বাংলাদেশের একমাত্র জেলা যেখানে কোনো একটি স্টেডিয়াম আলাদা তৈরি করা হয়নি এবং কেন করা হয়নি দীর্ঘ ১৭ বছরে সেই ইতিহাসে আমরা যাব না। আমরা খুব দ্রুতই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশনা রয়েছেন যে আমরা ৬৪টি জেলায় আমরা যে স্পোর্টস ভিলেজ তৈরি করব, সেটি প্রথম ধাপে আমরা আমাদের ৮টি বিভাগ, পাশাপাশি আমাদের ২টি অঞ্চল রয়েছে ফরিদপুর এবং কুমিল্লা সহ আমরা এই 10টি জায়গায় আমরা প্রথম যে আমাদের যে আগামী জুনের যে অর্থ বছর সেখানে আমরা আশা করছি যে আমরা আন্তর্জাতিক মানের যে আমাদের যে স্পোর্টস ভিলেজ তৈরি করার যে পরিকল্পনা রয়েছে ইনডোর সুযোগ সুবিধা সম্পন্ন, সেটি আমরা রাজশাহী বিভাগেরটি আমরা ইনশাআল্লাহ আমাদের এই বগুড়ায় আমরা নির্মাণ করব। সেই বিষয়ে ইতিমধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং এই বগুড়ার পাশাপাশি আমরা টোটাল 10টি অঞ্চলে আমরা আমাদের স্পোর্টস ভিলেজ তৈরি করব এবং সেটি পর্যায়ক্রমে প্রত্যেকটি জেলায় জেলায় নির্মাণ করা হবে এবং পাশাপাশি ৪৯৫টি উপজেলায় আমরা মিনি স্টেডিয়ামের আমাদের কার্যক্রম চলমান রয়েছে। আমরা ১২৫টি ইতিমধ্যে হস্তান্তর করা হয়েছে এবং ২০১টির কার্যক্রম চলমান রয়েছে এবং থার্ড ফেজেও আমাদের বাকি যে মিনি স্টেডিয়ামগুলো রয়েছে সেগুলোরও কার্যক্রম আমরা দ্রুতই শেষ করতে পারবো ইনশাআল্লাহ। তিনি বলেন, দেশের প্রতিটি জেলায় একটি করে স্টেডিয়াম থাকার কথা থাকলেও নানা কারণে বগুড়ায় সেই সুযোগ হয়নি। তাই চান্দু স্টেডিয়ামের উন্নয়নের পাশাপাশি স্থানীয় ক্রীড়াঙ্গনের বিকাশে পৃথক আরেকটি
একটি স্টেডিয়াম নির্মাণের বিষয়েও চিন্তা করা হচ্ছে। সরকারের চলমান উদ্যোগের প্রসঙ্গ তুলে প্রতিমন্ত্রী বলেন, ইতিমধ্যে দেশের 495টি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ কাজ চলছে। গ্রামীণ পর্যায়ে খেলার মাঠ সংরক্ষণ এবং নতুন প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করতে এসব উদ্যোগ নেওয়া হয়েছে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।